সবাইকে আমি আবার আসলাম এই চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। টেকনিক্যাল ইস্যু অনেক দিন দিচ্ছি না, পরে একটা টেকনিক্যাল ইস্যু দেবো। বাট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যাজ বিকজ ইয়োর সাবস্ক্রিপশন ইজ ভেরি মাচ এসেনশিয়াল অ্যান্ড নিডেড ফর দ্য গ্রোথ অফ দিস চ্যানেল। অ্যান্ড আপনারা জানেন যে এটা ভীষণ ইউনিক একটা চ্যানেল। সো আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করুন, আপনারা সাবস্ক্রাইব করুন যারাই দেখছেন। আজকের যেটা টপিক সেটা ভীষণ ইন্টারেস্টিং টপিক, যে আমরা গাজর হালুয়া করব। কিন্তু গাজর হালুয়া করার জন্য সবার প্রথমেই যেটা সবাই মাথায় নিয়ে নেন যে গাজর গ্রেট করতে হবে, অনেকটা টাইম যাবে। সো আজকে আমরা উইদাউট গ্রেটিং, মানে গ্রেট করা ছাড়া আমরা গাজর হালুয়াটা করব। গাজরগুলোকে চপ আপ করে নেব, নিয়ে করব। আমি এখানে অ্যামাউন্টটা একটু বলে দিই যে এটার জন্য আমার 500 গ্রাম গাজর লেগেছে। ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। লাল গাজর, দেখবেন বাজারে দু রকমের গাজর পাওয়া যায়, লাল একটা টকটকে লাল হয়, একটা একটু কমলা কমলা হয়। আপনারা চেষ্টা করবেন লাল গাজর দিয়ে করার, তাতে টেস্ট আরও ভালো হয়। কমলা গাজরেও হয় কিন্তু লাল গাজরের মতো এত ভালো হয় না। আচ্ছা, লাল গাজর ওরকম 500 গ্রাম ভালো করে ছালটা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে নেওয়া, বড় বড় পিসই করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 150 গ্রাম খোয়া ক্ষীর, আর 500 দুধের একটুখানি ক্ষীর করে নেওয়া। 500 দুধটাকে একটু জাল দিয়ে কমিয়ে 200-250 করে নেওয়া, একটু ক্ষীর করে নেওয়া। আর ধরুন স্বাদ মতো চিনি, তো ধরুন 100-150 গ্রাম চিনি, আর একটুখানি আপনার ওই কাজু কিশমিশ এগুলো লাগবে। তো আমি প্রথমেই যেটা করলাম যে একটা প্রেশার প্যান নিয়েছি। একটুখানি ছড়ানো নিলে তাতে কি হয় যে দুধটা শুকাতে সুবিধা হয়, তো আর নাড়াচাড়া করতেও সুবিধা। তাতে আমি এই চামচের 2.5 চামচ ঘি নিয়েছি। এটা পুরোটা ঘি হবে, কোনো জল হবে না, কোনো জল থাকবে না, এই রান্নায় কোনো জল থাকবে না। তো আমি কি করলাম, ঘিটাকে গরম করে নিয়েছি। এবার আমি গাজর যেটা ধোয়া আছে টুকরো টুকরো করে কাটা, সেটা এখানে দিয়ে দেবো। সো আপনারা দেখুন যে আমি গাজরগুলোকে দিয়েছি। এবার এই মিডিয়াম আছে, খুব চড়া আছে নয়, আবার খুব কম আছে না, মিডিয়াম আছে। আমি গাজরগুলোকে হালকা ফ্রাই করে নেব, হালকা। তো এটা ফ্রাই হোক, ধরুন 4-5 মিনিট, হ্যাঁ, ফ্রাই হবে। সো দেখুন দেখুন 4-5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। সো আমি এবার কি করব, আমি এবার গ্যাসটাকে কমিয়ে দিলাম। গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এখানে খুব সামান্য একটু লবণ দেবো। আমি লবণের অ্যামাউন্টটা দেখাচ্ছি, কেন বেশি লবণ দিলে তো নোনতা নোনতা হয়ে যাবে। এটা একটা সুইট ডিশ, মিষ্টি ডিশ। লবণটা দিচ্ছি এর জন্য যে লবণটা দিলে একটু জল বেরোবে, সেই জলে আমি প্রেশার কুকটা করব। কারণ আমি এক্সট্রা জল দেবো না, কারণ আমাকে প্রেশার কুক করতে হবে, কিন্তু প্রেশার কুকিংয়ের জন্য তো জল লাগবে। সো সামান্য একটু লবণ দেবো যাতে জলটা বেরিয়ে আসে, সেই জলে আমার প্রেশার কুকটা হবে। আপনারা দেখুন যে আমার 500 গ্রামের গাজর, তো তো আমি দেখুন কতটুকু লবণ দিলাম। জাস্ট এই চামচের একটু, এই এইটুকু, মানে হাফ চামচের একটু বেশি দিলাম। ঠিক আছে, আমি এইটুকু লবণ ইজ এনাফ। আমি এইটুকু লবণই দিলাম। এই লবণটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কুকারটাকে আমি কিভাবে ঢেকে দিই সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমার কিন্তু গ্যাসটা কমানোই আছে, লবণ দিয়েছি। এবার আমি কুকারের ঢাকনাটাকে জাস্ট সিম্পল, আমি ঢাকনাটা কিন্তু ক্লোজ করছি না, জাস্ট সিম্পল এইভাবে আমি রেখে দিচ্ছি। আমি এইভাবে 4-5 মিনিট রাখবো। এই ঢাকা কন্ডিশনে যেটা হবে যে এর থেকে জলটা বেরিয়ে আসবে। দেখুন আমি 3-4 মিনিট পরে একটুখানি তুলে দেখে নিলাম যে একটু জল বেরিয়েছে। এর মধ্যে ঘিটাও আছে, জলও আছে। তো আমি আরও খানিকক্ষণ এই আছেই আবার একটুখানি ঢেকে রাখছি খানিকক্ষণের জন্য। সো দেখুন আমি ঢাকনাটা তুললাম, অনেকটা জল বেরিয়েছে। সো এবার আমি যেটা করব, একটু নেড়ে এবার প্রেশারটাকে লক করে দেবো, ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে আমি যেটা করব, মিডিয়াম আছে 4 থেকে 5টা হুইসেল মারবো। আপনারা দেখুন আমি প্রেশার কুকারটাকে লক করে দিয়েছি, এবার মিডিয়াম আছে, তাও আমি 4টে থেকে 5টা হুইসেল মারবো। আপনারা চাইলে 6টাও মারতে পারেন। সো হুইসেল পড়ছে, আপনারা দেখুন। সো এটা আমার 4th হুইসেল। আমি এরপরে গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং পুরো প্রেশারটা রাখছি। আপনারা চাইলে আরও 1টা-2টো দিতে পারেন, কিন্তু আমি গ্যাস বন্ধ করে ফুল প্রেশারটাকে আমি রেখে দেব, খুলবো না। ফুল প্রেশার গেলে আমি তারপরে খুলবো। দেখুন আমার প্রেশার রিলিজ হয়ে গেছে এবং আমি গাজরগুলোকে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমি এবার গাজরগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন জল ছাড়াও যে এইভাবে গাজর সেদ্ধ করা যায় গাজর হালুয়ার জন্য, এবং গ্রেট করা ছাড়া যে আপনি যে গাজর হালুয়া তৈরি করতে পারেন, এটা আমার রেসিপির একটা ইউনিকনেস। সো আমি এবার এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, করে নিয়ে আমি গ্যাসটা ধরাচ্ছি এবং দেখাচ্ছি।
আচ্ছা দেখুন, আমি এবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আমার গাজরটাও স্ম্যাশ হয়ে গেছে, কি সুন্দর। আপনারা হুবহু এটা ফলো করুন, একদম এরকমই রেজাল্ট পাবেন। তো এরপরে আমি যেটা করব যে আমার 500 দুধের যে ক্ষীর করা আছে সেই ক্ষীরটা দিয়ে ব্যাপারটাকে আরেকটুখানি শুকিয়ে নেব। তারপরে আমি খোয়া ক্ষীর দেবো এবং তারপরে আমি চিনি দেব। তো প্রথমে 500 দুধটাকে যে শুকিয়ে ক্ষীর করেছিলাম, 500 দুধটাকে শুকিয়ে ধরুন 300 করে একটু ঘন করে নিয়েছি, সেটাকে দিয়ে একটুখানি ফোটাবো। আপনারা দেখুন, আমি ওই 500 দুধের ক্ষীরটা দিয়ে দিয়েছি, এটা ফুটছে। এইভাবে আমি মিডিয়াম আছে 10 মিনিট ফুটিয়ে এটাকে আরেকটু ড্রাই করে নেব এবং এরপরে আমার যে 150 গ্রামের যে খোয়া ক্ষীরটা আছে, পুরো 150 গ্রামের খোয়া ক্ষীরটা দেব। এবং আমি যেটা আপনাদের বলছি যে 500 গাজর নিয়ে যদি আপনারা স্টার্ট করেন এই রান্নাটা, তাহলে আপনি 500 দুধের ক্ষীর করবেন। 500 দুধের ক্ষীরটাকে মানে 500 দুধটাকে কমিয়ে জাস্ট 300 করবেন, করে এর মধ্যে ঢেলে দেবেন এবং তার সাথে 150 গ্রাম খোয়া। এই অ্যামাউন্ট, এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনে গাজর হালুয়া খুব ভালো হয়। এবং চিনিটা আপনার স্বাদ মতো, তবে নর্মালি 500 গ্রাম গাজরের জন্য চিনি আপনি দেবেন 100 থেকে 150 গ্রাম, এর বেশি না। খুব বেশি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগে না, গাজরের একটা নিজস্ব টেস্ট থাকে, সেটা হারিয়ে যায়। তো এটা ফুটুক 10 মিনিট, আমি তারপরে আসছি। এরপরে আমি খোয়া ক্ষীরটা দেবো, 150 গ্রামের খোয়া ক্ষীর। আপনারা দেখুন যে 8-10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কন্টিনিউয়াস স্টির করেছি। তো এটার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। এবার আমি 150 গ্রাম যে খোয়া ক্ষীরটা আছে, খোয়া ক্ষীর আমি গুঁড়োনোই পেয়েছি, দোকানে কিনেছি একদম গুঁড়ো খোয়া ক্ষীর। আপনাদের যদি গুঁড়োনো না থাকে, আপনারা একটু গ্রেট করে নেবেন ভালো করে। আমি এই 150 গ্রাম খোয়া ক্ষীরটা মিশিয়ে দিচ্ছি আমার গ্যাসটাকে। এবারে আমি মিডিয়াম থেকে একটু লো টু মিডিয়াম করে দিলাম, কেননা খোয়া ক্ষীরটা দিলে আরও ঘন হবে, তলা পুড়ে যেতে পারে। কিন্তু সেটা যাতে না হয়, আমি তার জন্য একটুখানি আঁচটাকে একটুখানি লো টু মিডিয়াম করলাম। আগে মিডিয়াম ছিল, এবার লো টু মিডিয়াম করলাম। এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, আমি 150 খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে আমি স্টির করে নেব। এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে দেবো, একদম স্লোতে। এবার আমি ভালো করে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীর আমার মেশানো হয়ে গেছে। আমি এবার গ্যাসটাকে একদম পুরো চড়া আছে বাড়িয়ে, এটা তো ফুটছে, আর একটু ফুটিয়ে নিয়ে এরপরে আমি আবার গ্যাসটাকে কমিয়ে আমি এখানে আমার তো 500 গ্রাম গাজর যা অ্যামাউন্ট হয়েছে, তাতে আমি 2টো এলাচ আমি জাস্ট চিড়ে চিড়ে দিয়ে দেবো। আপনারা চাইলে 2টো এলাচের গুঁড়োও দিতে পারেন। অ্যাকচুয়ালি গাজরের নিজস্ব একটা অদ্ভুত সুন্দর গন্ধ থাকে, তো খুব এলাচ দিলে গন্ধটা চলে যাবে। তো তার জন্য আমি 2টো এলাচ দেবো। দেখুন, আমি গ্যাসটা একদম চড়া আছে বাড়িয়ে দিয়েছি এবং এটা দেখুন খুব সুন্দর গা ছেড়ে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন গা ছেড়ে ছেড়ে আসছে। তো আমি এবারে গাটা ছেড়ে ছেড়ে আসছে বেশ ভালো। আমি এবারে গ্যাসটাকে কমিয়ে দেবো এবং 2টো এলাচ আমি চিড়ে দিয়ে দেবো এবং এরপরে আমি চিনি দেবো। আচ্ছা দেখুন, আমি আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি। মোটামুটি আপনাদের ওজন অনুসারে এটা ওই 75 গ্রাম থেকে 100 গ্রাম হয়। আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন, বেশি মিষ্টি খেলে বেশি, কম মিষ্টি খেলে কম। যদিও খোয়া এবং দুধের ক্ষীর আছে, এমনি তাতে একটা মিষ্টি ভাব থাকবে। আর এটা লাল গাজরে একটা নিজস্ব মিষ্টি থাকে, তার জন্য খুব চিনি লাগে না। আমি এলাচও দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াতে থাকবো। একটু ঘিও আমি দিয়ে দেবো, যাতে আরও সুন্দরভাবে এটা প্যান থেকে ছেড়ে ছেড়ে আসে। এবং আমি এটা মিডিয়াম আছে, এটা আমি কন্টিনিউয়াস নাড়াতে থাকছি যাতে তলাটা না ধরে যায়। দেখুন, আমি মিডিয়াম আছে এটাকে নাড়াচ্ছি এবং আরও একটু ঘি দিয়ে দিলাম এবং এটা কন্টিনিউয়াস আমি নাড়াতে থাকবো যতক্ষণ না এটা একটা মন্ডের মতো হয়ে যায়। বেশ একটা মন্ডের মতো, যেটাকে আমি একটু নাড়ু নাড়ু আকারে পাকাতে পারি। এটার টেস্ট অন্যরকম হয়। আপনারা চাইলে এই কন্ডিশনেও নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু নাড়ু নাড়ু করে পাকাবো, তার জন্য আমি আরেকটুখানি শুকিয়ে নেব। ঘি দিয়েছি, এই ঘিটা হোক। আরও আমি যদি পরে লাগে আমি আরও ঘি দেবো। দেখুন, আমি প্রায় মিনিট 15 এইভাবে নাড়াতে নাড়াতে এটা প্যান থেকে কি সুন্দর ছেড়ে এসে মিডিয়াম আঁচেই আছে এবং দেখুন এটা একটা মন্ড মতো হয়েছে এবং এটা বেশ এখন নাড়াতে আমার কষ্ট হচ্ছে, কারণ ব্যাপারটা খুব জমাট বেঁধে গেছে। হ্যাঁ, এই কন্ডিশনে একটুখানি চলুক, তারপরে এর ওপর একটু ঘি ছড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন, এটা আমার ফাইনাল হয়ে গেল। আমি এতে একটু ঘিও দিয়ে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে আমি একটু নাড়ু শেপে গড়ে নেব, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব। আমার গ্যাস বন্ধ। তো দেখলেন যে কীরকম ইজিলি গ্রেট করা ছাড়াও গাজর হালুয়া করা যায়। এটা আমার টাইম লাগলো টোটাল 50 মিনিট মতো, শুরু করা থেকে, কেটে বেছে রাখার পর থেকে। সো আপনারা ট্রাই করুন। আর আমি আলটিমেটলি যেটা হলো আমি সেটা দেখিয়ে দিচ্ছি নাড়ু শেপে গড়ার পরে। আচ্ছা দেখুন, যে আলটিমেটলি কমপ্লিশনের পর এটাকে এরকম নাড়ুর মতো পাকিয়ে রেখেছি। এটাকে আপনারা কাজু কিশমিশ তবক দিয়ে সাজাতেই পারেন, এমনিও খেতে ভীষণই ভালো।
তো আমি এটা একটা বেসিক শেপ করে আপনাদের জাস্ট দেখালাম। আপনারা এটাকে আরও অন্যান্য শেপ দিতে পারেন এবং এইভাবে ফলো করুন। হোপসো যে আপনাদের গাজর হালুয়া ভালো হবে। এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করুন। আমার চ্যানেলটিকে আবার রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন। ততক্ষণের জন্য আমি নমস্কার জানাই এবং আবার কোনো টপিক নিয়ে হাজির হব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।